আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। পিদিম ফাউন্ডেশন এনজিওতে হিসাব রক্ষক পদে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে bdjobs.com সাইটে 30 এপ্রিল 2026। আজকে আমরা আলোচনা করব পিদিম ফাউন্ডেশন এনজিওতে হিসাব রক্ষক পদে কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। পিদিম ফাউন্ডেশন পদের নাম হিসাবরক্ষক। এখানে খালি পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অফ কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাস হতে হবে। তবে এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে 2 বছরের। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট সর্বোচ্চ বয়স 35 বছর। অনলি মেল, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগ হতে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। স্থায়ীকরণের পর সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস সিওদের আদায়কৃত ঋণ ও ঋণের টাকা কালেকশন শিট চেক করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষে জমা প্রদান করতে হবে। নিয়মিত আদায়যোগ্য করে আদায়কৃত সঞ্চয় ঋণের টাকা আদায় রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে। আদায়কৃত সকল টাকা যথাসময়ে ব্যাংক জমা দেওয়া এবং প্রয়োজনে উত্তোলন করতে হবে। সংশ্লিষ্ট বিল ভাউচার তৈরি করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষে ক্যাশ বইতে লিপিবদ্ধ করতে হবে। বাজেট অনুসারে খরচ করে এবং তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ক্যাশ বইতে লিপিবদ্ধ করতে হবে। ঋণ অনুমোদন চুক্তিপত্র, সদস্য ভর্তি ফরম ইত্যাদি যাচাই করে ঋণের সিলিং অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সদস্যের স্বামী অথবা অভিভাবক অথবা সমিতির সভানেত্রী সম্পত্তিকা উপস্থিতিতে ঋণ বিতরণ করতে হবে এবং এর বিতরণকৃত ঋণের লাল কালি দিয়ে আদায় শিটে ও পাস বইতে পোস্টিং নিশ্চিত করতে হবে। ঋণ প্রস্তাবনা বিগত দিনের অফিসে চেক করে এই ঋণ বিতরণের ক্ষেত্রে চেক গ্রহণ সংরক্ষণ এবং রেজিস্টার আপডেট তথ্য সংরক্ষণ করতে হবে। এমইএ ঋণের ফরম্যাট সম্পূর্ণ ফাইলিং করার পর সংরক্ষণ করতে হবে। সংস্থায় ফেরত আবেদন, সদস্যভর্তি ফরম, গ্রুপ রেজলিউশন ইত্যাদি যাচাই করে সদস্যদের উপস্থিতিতে সমন্বয় ব্যতীত সঞ্চয় ফেরত দেওয়া, কালেকশন শিটে লাল কালি দিয়ে বিতরণকৃত টাকা পোস্টিং দিতে হবে। ঋণ আবেদন যাচাই, ছবি ও আইডি কার্ড, অভিভাবক যারা থাকবেন, জামিনদার অথবা সভানেত্রী অথবা সিএ, সদস্যদের বয়স, সঞ্চয় জমার তারিখ চেক করতে হবে। দিন শেষে হস্তমজুদ যদি থাকে ডিমোনেশন সহ বোর্ড রেজিস্টারে হিসাবরক্ষক ও শাখা ব্যবস্থাপকের যৌথ স্বাক্ষর নিরাপদে লকারে সংরক্ষণ করতে হবে। অফিস ও গেস্ট রুম রক্ষণাবেক্ষণ সহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কম্পিউটার ব্যবহারিক জ্ঞান ও ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হবে। সফটওয়্যার ও এন্ট্রি হালনাগাদ করতে হবে। সিওদের সাপ্তাহিক রিপোর্ট থেকে প্রকৃত সাপ্তাহিক সম্মিলিত প্রতিবেদন সংশ্লিষ্ট হিসাব বই সাথে ক্রস চেক করতে হবে এবং শাখা ব্যবস্থাপকের অনুমোদন দিতে হবে। সাপ্তাহিক সভায় উপস্থিত থেকে সাপ্তাহিক পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে শাখা ব্যবস্থাপককে সহায়তা প্রদান করতে হবে। ক্রয় নীতিমালা সম্পর্কে জ্ঞান ও নীতিমালা মেনে কাজ করতে হবে। মাস শেষে ক্যাশ বই, ঋণ বিতরণের রেজিস্টার, সঞ্চয় ফেরত রেজিস্টার সহ স্টক রেজিস্টার, সদস্য ভর্তি রেজিস্টার হিসাব বন্ধ করতে হবে। প্রতি মাসের 3 তারিখের মধ্যে আর্থিক প্রতিবেদন এআইএস তৈরি করে এমআইএস রিপোর্টের সাথে ক্রস চেক করে 4 তারিখের মধ্যে এমআইএস প্রতিবেদন সহ এরিয়া অফিসে ফেরত নিশ্চিত করতে হবে। প্রতি মাসের বাজেট অনুযায়ী শাখার খরচ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং বাজেটের অধিক খরচ যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাজেটের অতিরিক্ত খরচের প্রয়োজন হলে নির্বাহী পরিচালক বরাবর অনুমোদন জন্য আবেদন করতে হবে। প্রতি মাসে স্টোরে মালামাল সব সঠিক আছে কিনা যাচাই করা এবং স্টোরেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। প্রত্যেক মালামালের তালিকা প্রস্তুতের মালামাল স্টক রেজিস্টার হালনাগাদ করতে হবে। মাসিক সভা উপস্থিত থেকে সাংখ্যিক লক্ষ্যমাত্রা অর্জন ও পর্যালোচনা সহ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ব্যবস্থাপককে সহায়তা প্রদান করতে হবে। মাসিক ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ, বিদ্যুৎ বিল জমা দিতে হবে। সকল প্রকার ডকুমেন্ট এবং বান্ডেলিং সহ সংরক্ষণ করতে হবে। প্রতি 3 মাস অন্তর সকল সমিতির পাস বই অফিসে এনে কালেকশন শিট ও সাবডিয়ারি রেজারের সাথে ব্যালেন্সিং চেক করতে হবে। প্রতি বছর শেষে সদস্য সমিতি ভিত্তিক বাৎসরিক কর্মপরিকল্পনা মূল্যায়ন করতে হবে এবং পরবর্তী বছরের জন্য সদস্য সমিতি ভিত্তিক বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নে শাখা ব্যবস্থাপককে সহায়তা করতে হবে
এবং তা জুন মাসের 15 তারিখের মধ্যে এরিয়া ম্যানেজারের মাধ্যমে ঢাকা অফিসে প্রেরণ করতে হবে। পিদিমের নির্ধারিত ফরম্যাটে নীতিমালা অনুযায়ী সিউদার মাধ্যমে সদস্যভিত্তিক সঞ্চয়ের সুদ হিসাব করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে হিসাবভুক্ত করতে হবে এবং সদস্যদের পাসবইতে পোস্টিং দেওয়া নিশ্চিত করতে হবে। বছরান্তে অপ্রদত্ত খরচের জন্য প্রভিশন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে সংশ্লিষ্ট খাতে হিসাবভুক্ত করতে হবে। বছরান্তে স্থায়ী সম্পত্তির উপর পিদিম নীতিমালা অনুসারে অপচয় ধার্য করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে হিসাবভুক্ত করাতে হবে এবং প্রধান কার্যালয় থেকে প্রেরিত নির্ধারিত ফরম্যাট স্থায়ী সম্পত্তির একটি তালিকা অবস্থান উল্লেখ করতে হবে। প্রধান কার্যালয় প্রেরণ নিশ্চিত করতে হবে। প্রধান কার্যালয় থেকে পিকেএসের অর্থ গ্রহণ করলে এবং এক শাখা হতে অন্য শাখায় অর্থ স্থানান্তর করলে আপনার শাখার মানি রিসিপ্ট সঙ্গে সঙ্গে প্রধান কার্যালয় হিসাব বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে। কোনো কর্মী আপনার শাখা হতে পদত্যাগ অব্যাহতি চাকরিচ্যুত হলে নীতিমালা অনুযায়ী রিলিজ অর্ডার ফর্ম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রধান কার্যালয়ে হিসাব বিভাগ থেকে প্রেরণ যোগদানকৃত কর্মীর যোগদানপত্র সঙ্গে সঙ্গে প্রধান কার্যালয় প্রশাসন বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে। এছাড়া বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো কাজ করলে তা বলতে হবে। উপরে উল্লেখিত করা হয় নাই কিন্তু প্রাসঙ্গিক যে কোনো কাজ থাকলে বলা হতে পারে বা পালন করা যেতে পারে। কম্পিটিশন আদার বেনিফিট শিক্ষানিবেশকালে বেতন হবে 25,000 টাকা এবং স্থায়ীকরণ করার পরে 30,423 টাকা। সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানিবেশকাল হবে 3 থেকে 6 মাস। সাপ্তাহিক 2 দিন ছুটি শুক্র ও শনিবার। সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল বিল প্রতি কিলোমিটার 4 টাকা 50 পয়সা এবং মাসিক হারে 6,000 টাকা। মেইনটেনেন্স বিল 500 টাকা এবং মাসিক বিল 670 টাকা। প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, 2টি উৎসব ভাতা এবং বৈষয়িকী ভাতা প্রদান করতে হবে। সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরি বয়সে 11 বছর অতিক্রান্ত হওয়ার পর 13 লক্ষ টাকা সুবিধাপ্রাপ্ত হবেন। উল্লিখিত সুবিধা পরিবেটেড ফান্ড, গ্র্যাজুইটি ফান্ড, ঘোষক উদ্ধৃত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ। এক্ষেত্রে পরিবেটেড ফান্ড ও গ্র্যাজুইটি কাজ সুবিধা যথাক্রমে 3 ও 5 বছর পূর্ণ হলে প্রাপ্য হবে। সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি। এছাড়া রাত্রি যাপন ভাতা, চিকিৎসা ভাতা, মেধাবী ছেলেমেয়েদের এককালীন শিক্ষা বৃত্তি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলায় কাজের মানুষকে থাকতে হবে। পিতৃত্বকালীন ছুটি 7 দিন সহ বেতনে প্রদান করতে হবে। একক আবাসন ফ্রি। কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরি হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। এখানে আপনাকে আবেদনের জন্য উপরে বর্ণিত বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে অর্থাৎ বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে দ্রুত আবেদন করতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যদি এরকম চাকরি খবর ভালো লাগে থাকে তা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।